একটা বয়সের পর কেউ চাইলেই মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে পারে না, বলতে পারে না মা আমি আর পারছি না, এই পৃথিবী আমার কাছে খুব কঠিন লাগছে, মা আমাকে একটু তোমার আঁচলে লুকিয়ে নাও। বলতে পারে না মা আমি যেন সব কিছু হারিয়ে ফেলেছি, আমি যেন আর আমাকে খুঁজে পাচ্ছি না, আমার হাসি আমার খুশি সব কিছু যেন নেই। বলা যায় না মা আমাকে সবসময় তোমার কাছে লুকিয়ে রাখো, বাইরের পৃথিবীটা খুব কঠিন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজ আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি অনেক দিন পরে। জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে, আশা করছি ভালোই লাগবে। আমি বাইরে গেছিলাম, কিছু বাজার নিয়ে এসেছি বাসার জন্য। বাসায় আবার একটু মেহমানের আয়োজন করব। আমি যে বিল্ডিংয়ে থাকি এখানের আর কি এই কমিউনিটির কয়েকজন ভাবিদেরকে আমার বাসায় আমন্ত্রণ জানিয়েছি। ভাবিদেরকে দাওয়াত দেওয়ার কারণ হচ্ছে আবদুল্লার তো মুসলমানি করালাম, তাদেরকে কিছু খাওয়ানো হয়নি। চাইছিলাম যে ঈদের সময় গ্রামের বাড়িতে একটু আনন্দ করব, তাও হলো না। আর আজকে আমাদের আবার অ্যানিভার্সারি, তাই আর কি দুইটা মিলিয়ে একটু আয়োজন করলাম। 10-15 জন ভাবিদেরকে দাওয়াত দিয়েছি এই, আর আমার বাসায় অন্যান্য কয়েকজন মেহমান আছে, তাই কিছু নাস্তার আয়োজন করেছি। আর আমার বাসা আমাদের জন্য খাবারের আয়োজন করেছি, ভাবিদেরকে নাস্তা খাওয়াবো, আর আমরা মেহমান যারা আছি বাসায় যারা যারা আছে তাদের জন্য রাতে ডিনারের ব্যবস্থা করেছি। বিকেলে আর কি ভাবিরা আসবে বাসায়, তাই নাস্তাগুলো এখনই দুপুর টাইমে রেডি করে ফেলতেছি, কারণ এগুলো রেডি করতে করতে অনেকটা সময় লেগে যাবে। আবার দুপুরে রান্নাও করতেছি, এই দুপুরে বেশি কিছু রান্না করব না আজকে। রান্না করতেছি করলা ভাজি করব আর মাছ রান্না করতেছি, এই আর কি। আর এখানে নাস্তার আয়োজন করতেছি, ফ্রাইড রাইস করেছি, চিকেন ফ্রাই করেছি আর শ্রিম্প ফ্রাই, আর আর বানিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই আর ফেন্নি করেছি, আর চা বিস্কুট ফ্রুটস এই, আর ডেজার্ট আইটেম আছে, পুডিং বানিয়েছি, এই আর কি। এগুলো মিলিয়ে ঝিলিয়ে আর কি। ভাবিরা কে কে আসবে তাও জানি না, দাওয়াত তো দিয়েছি অনেকজন। কি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আবদুল্লার মুসলমানি উপলক্ষে ভাবিদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবো, তা আর হয়ে ওঠেনি। রমজান গেল, বাড়িতে গেলাম, তারপর নিজেরও শরীরটা ভালো ছিল না, অসুস্থতার কারণে করা হয়নি, তাই আজকে আর কি করলাম আয়োজনটা। নাস্তা বানানো আমার সব কিছু রেডি হয়ে গেছে, এখন আমি ডাইনিং রুম এবং বেডরুমগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এই যে ডিপ ফ্রিজের উপর ওয়াশিং মেশিন এবং ডাইনিং টেবিলের কাপড়গুলো বিছিয়ে দিচ্ছি সুন্দর করে। এগুলো আমি কালার ম্যাচিং করে এনেছি। ডাইনিং এবং টি টেবিল, ডিপ ফ্রিজ আর ওয়াশিং মেশিন এক কালার, এগুলো আমি কিনে এনেছি। ম্যাচিং করা থাকলে ভালো লাগে সব কিছুই। ঘরটা যদি সাজানো গোছানো পরিপাটি থাকে তাহলে সবারই ভালো লাগে। এবং আমার বিশেষ করে একটাই ভালো লাগে যে মেহমান আসলে আমার বাসায় ডাইনিংটা যেন সাজানো গোছানো থাকে, খাবারগুলো সুন্দরভাবে পরিবেশন করা থাকে, তাহলে দেখেই মন ভরে যায় খাওয়ার চেয়েও। এটা আমি সবসময় চেষ্টা করি একটু সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নেয়ার জন্য। জানি না কার কেমন লাগে, আমার চেয়ে হয়তো অন্যরা সবাই ভালো পারে, তারপরও চেষ্টা করি ভালো কিছু করার জন্য। আর বাসায় আমাদের খাওয়ার জন্য আমরা বানিয়েছি রোস্ট, পোলাও, আর রূপচাঁদা মাছ ফ্রাই করেছি, ইলিশ মাছ ফ্রাই করেছি, আর
কাবাব বানিয়েছি। আর ওই ভাবিদের জন্য আমরা গরুর মাংস দিয়ে কাবাব বানিয়েছি নাস্তার জন্য। আর এটা হচ্ছে আমার মেয়ের গিফট, মা বাবার অ্যানিভার্সারি উপলক্ষে গিফট দিল, ফুল দিল। তারপর আড়ং থেকে একটা শাড়ি গিফট দিছে, আর ওর বাবার জন্য একটা ওয়ালেট। এই আর কি, মেয়ের জমানো টাকা থেকে এইগুলো আমাদের জন্য কিনে এনেছে। আমি তো বলতেছি এগুলো কেন, কী জন্য আনছো? তারপরও বলতেছে আমি যেটুকু পারছি সেটুকুই দিলাম, এতেই তোমরা খুশি থাকো। এই যে ওর বাবার জন্য একটা ওয়ালেট এনেছে। যে ওকে যে মাঝে মাঝে টাকা দিই ভার্সিটির জন্য, সেখান থেকে একটু একটু করে জমিয়ে তারপরে এগুলো করেছে। যাক, আলহামদুলিল্লাহ, এইটাই কয়জন ছেলে মেয়ে করে বাবা মার জন্য। যদি 1 টাকারও একটা জিনিস দেয় সেটাই লক্ষ টাকার মতো মনে হয় বাবা মার কাছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে গিফট। শাড়িটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মেয়ের পছন্দ আছে বলতে হয়। তার মায়ের পরনে কোনটা ভালো লাগবে সে খুব ভালো করেই বুঝে। আমি তো শাড়ি পরিই না, পরা হয় না কখনো, তারপরও কিনি। এই যে ওর বাবা ঈদের সময় শাড়ি দিল, তারপরে মেয়ে আনছে শাড়ি। শাড়ি তো পরা হয়ই না, যে কোনো অনুষ্ঠানে বা পার্টিতে পরা হয়, এছাড়া তো পরা হয় না শাড়ি। অনেক সুন্দর হয়েছে শাড়িটা, কটনের ভিতরে, একেবারে সফট। এটা হচ্ছে ব্লাউজ পিস। আমি ভাবতেছি ব্লাউজ পিসটা কাটবো না, এই কালার ম্যাচিং করে ব্লাউজ বানিয়ে নেব। ব্লাউজ পিস কাটলে দেখা যায় যে শাড়িতে কুচি বেশি পড়ে না। আমার মেয়ের গিফট কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপনারা। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন। এই যে বেডরুম গুছিয়ে নিচ্ছি, বেডশিটগুলো চেঞ্জ করে দিয়েছি। ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে ভালো রাখে, সুস্থ রাখে।